14 জুলাই 2024 রাতের ঢাকা যখন ঘুমিয়ে তখন রোকেয়া হলের গেট ভেঙে বেরিয়ে আসেন ছাত্রীরা। সেই নারী শিক্ষার্থীদের পদচারণায় ভেঙে যায় নীরবতা, জেগে ওঠে প্রতিবাদ। জুলাই আন্দোলনের যে বাঘিনী নারীরা এগিয়ে এসে আন্দোলনকে করেছিলেন অভ্যুত্থান, সেই নারীদের স্মরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানী সহ দেশ জুড়ে পালিত হলো জুলাই নারী দিবস। পাখি যখন একবার খাঁচা ভেঙে উড়ে যায়, কৌশলটা শিখে যায়, তখন তাকে খাঁচার বন্দি করা যায়। এদিন জুলাই আন্দোলনে শহীদ 11 নারী সহ সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী কণ্ঠে বেজে ওঠে সুরের ধ্বনি। প্রদর্শিত হয় জুলাই নারীদের অবদান নিয়ে তৈরি নানা প্রামাণ্যচিত্র। মঞ্চস্থ করা হয় জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনের সেই প্রতিবাদী স্লোগান। স্মৃতিচারণ করা হয় জুলাইয়ের সেই দিনগুলো নিয়ে। বন্ধুদের সাথে কথা বলতো যে আমরা এই অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, বিদেশি কূটনীতিকগণ, বাংলাদেশ নারী ফুটবল দল সহ বিশিষ্টজনেরা। ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরাও। তবে আজও শহীদের রক্তে অর্জিত স্বৈরাচারমুক্ত দেশে এখনো নারীরা অনিরাপদ, অসম্মান এবং সহিংসতার শিকার হওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিক্ষুব্ধ সাহসী জুলাই যোদ্ধারা। আমি দেখতেছি সবকিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা শেষ হয়ে যায়, কালো অন্ধকারটা। জুলাইয়ের সাহসী নারীদের গল্পগাথা দিয়ে শেষ হয় জুলাই নারী দিবসের আনুষ্ঠানিকতা। রাতের আকাশ জুড়ে 2000 ড্রোনে ফুটিয়ে তোলা হয় জুলাই অভ্যুত্থানের খণ্ডচিত্র। আলোকছটায় উঠে আসে আন্দোলনের সাহসী মুহূর্তগুলো। ফারদিন আরিয়ান প্রতাপ, ঢাকা।